ঝিনাইদহের শৈলকুপায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় সবেদ আলী নামের এক বৃদ্ধার প্রাণ গেছে। আজ সকাল ৯টার সময় শৈলকুপা টু হাটফাজিলপুর সড়কের ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের ভান্ডারিয়া পাড়া গ্রামে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এরপর সবেদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহেলি ইসলাম সবেদ আলীকে মৃত ঘোষণা করেন। সে সময় উপস্থিত তার স্বজনরা ও স্থানীয়রা জানান যে আজ সকালে ৯টার দিকে এই সবেদ আলী তার এক আত্মীয়কে আসলে স্কুলে দিয়ে আসতে যায়। এরপরে আসার পথে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এরপর ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর দ্রুত সময়ের মধ্যে তার স্বজনরা ও একই সাথে রাস্তায় যে পথচারীরা ছিল তারা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং আসার পথের যে কোনো একটি স্থানেই তার কিন্তু আসলে প্রাণ যায়। সবেদ আলী ওই একই গ্রামের মৃত জাকির হোসেনের পুত্র বলে জানা যায়। স্থানীয়রা বলছিলেন যে শৈলকুপা টু হাটফাজিলপুর সড়ক অত্যন্ত ব্যস্ত সড়ক। এই সড়কের যে ভান্ডারিয়া পাড়া নামক স্থান রয়েছে সেই স্থানগুলোতে কিন্তু বেশ আঁকাবাঁকা সড়ক এবং সেই এলাকায় প্রায় দুর্ঘটনা ঘটে থাকে এবং আজ সকালে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং একই সাথে অসাবধানতা বশতই এই দুর্ঘটনাটি ঘটেছে। সবেদ আলী খুব নিরিবিলি রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সে সময় একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে তাকে আসলে ধাক্কা দেয়। সেই মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতির ছিল বলে যে সবেদ আলীর যে স্বজনরা রয়েছে তারা আমাদেরকে জানান। একই সাথে সে সময় পথচারীরাও দেখেন যে দ্রুত গতির একটি মোটরসাইকেল আসলে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক অবস্থায় আমাদের কাছে যে তথ্য এসেছে এবং তার স্বজনরা যেটি আমাদেরকে বলছেন যে প্রথম পর্যায়ে আসলে তার যে ঘাতক মোটরসাইকেলটি বা তার চালককে আসলে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে আসলে তাকে শনাক্ত করার চেষ্টা করছিলেন। হয়তো পরবর্তীতে শনাক্ত করাও যাবেন, কারণ এই রাস্তা দিয়ে খুব একটা কিন্তু আসলে ওই সময় যেহেতু সকাল সেই সময় কিন্তু যানবাহন চলছিল না। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খানের সাথে আমাদের কথা হয়। তিনি আমাদেরকে জানান যে শৈলকুপা টু হাটফাজিলপুর সড়কের ভান্ডারিয়া পাড়া নামক স্থানে আজ সকাল ৯টা ২০ দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেলে ধাক্কায় সবেদ আলী নামের এক বৃদ্ধা, যার আনুমানিক বয়স ৭৫ থেকে ৮০ বছর, তিনি আসলে মোটরসাইকেলে ধাক্কায় গুরুতর আহত হন। এরপর তার স্বজনরা ও একই সাথে গ্রামবাসী তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত যে চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করেন। তিনি বলেন যে প্রাথমিক অবস্থায় তাদের কাছে যে তথ্য আছে তাতে ঘাতক চালক ও মোটরসাইকেলটি আসলে আটক করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শৈলকুপা থানায় একটি মামলা দায়েরের আসলে যে প্রস্তুতি থাকে, কোনো ব্যক্তি মারা গেলে সেই কার্যক্রমটি কিন্তু আসলে চলমান ছিল। এর বাইরে তার স্বজনরা হাসপাতালে এসেছেন তার মৃতদেহটি আসলে নিয়ে যাওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে সড়ক দুর্ঘটনার সর্বশেষ।